আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো রিডন ট্যাবলেট। এটি স্কেপ ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো ডমপেরিডন ম্যালেট। প্রিয় দর্শক, আসুন জেনে নিই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। গ্যাস্ট্রাইটিস হলো ইনফ্লামেশন অফ দ্য লাইনিং অফ স্টোমাক। এ রোগের সিমটম হলো পেটের উপরের সাইডে ব্যথা, বমি ভাব, বমি, পেট ফাঁপা, ডায়রিয়া, খিদে না পাওয়া, বুক জ্বালা পড়া। পরের ব্যাপারটি হলো ল্যাকটেশন। মেয়েদের বুকের দুধ নিঃসরণে এই ওষুধটি ব্যবহার করা হয়। গ্যাস্ট্রাইটিস, পাকস্থলীর প্যারালাইসিস। এর লক্ষণ হলো বমি ভাব, বমি, পেটে ব্যথা, অল্প খাওয়ার পর পেট ভরে গেছে এরকম মনে করা। নন আলসার ডিসপেপসিয়া, এটি একটি সাধারণ সমস্যা যা বদহজম ও পাকস্থলীর ক্ষত বলে মনে করা হয়, কিন্তু পরীক্ষা নিরীক্ষায় তেমন কোনো সমস্যা দেখা যায় না। এর কারণে বমি ভাব, বমি, অল্প খেয়ে পেট ভরে গেছে এরকম মনে হওয়া, উপরের পেট ফুলে যাওয়া ইত্যাদি। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। যারা প্রাপ্তবয়স্ক আছেন, যাদের বমি ভাব এবং বমি হয়, তারা 10 mgর একটি করে ট্যাবলেট 4 ঘন্টা পর পর খেতে পারবেন। ম্যাক্সিমাম ডোজ হলো দিনে 80 mg। যাদের বদহজমের কারণে বমি ও বমি ভাব হয়, তারা প্রতিবেলা 10 mg করে 3 থেকে 4 বেলা খেতে পারবেন। তীব্র মাথা ব্যথায় অর্থাৎ মাইগ্রেন পেনে এই ওষুধটি 4 ঘন্টার মধ্যে 2টি ট্যাবলেট খেতে পারবেন। 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ ডোজ 4। প্রিয় দর্শক, এই ওষুধটি অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। কমন সাইড ইফেক্ট হলো কনস্টিপেশন, ডায়রিয়া, স্কিন র্যাশ, চুলকানি, উদাসীনতা, আক্ষেপ ইত্যাদি কমন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি হলো সি। সুতরাং গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ওষুধটি ব্যবহার না করাই উত্তম। যদি খুবই প্রয়োজন হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রাইস সম্বন্ধে। এই ওষুধের প্রতিটা 10 mg ট্যাবলেটের দাম 2 টাকা 50 পয়সা। প্রিয় দর্শক, এই ছিল রিডন ট্যাবলেট সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।